আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসলাম অন্য দিনের মতো আজকে একটা নতুন ভিডিও দিয়ে, যেটা আপনাদের জন্য খুব উপকারী এবং হেল্পফুল একটি ভিডিও, যেটা থেকে আপনারা জানতে পারবেন যে লাইভ স্ট্রিম করলে কি লাভ কি ক্ষতি। ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম করলে অনেক লাভ রয়েছে, যেমন আমরা ফেস পরিচিত হতে পারি লাইভের মাধ্যমে 1 নম্বরে। 2 নম্বরে লাইভ করলে আমাদের মাঝে যেগুলো দর্শকরা আসবে তাদেরকে রিকোয়েস্ট করতে পারবো আমাদের পুরোনো ভিডিওগুলো দেখার জন্য, যেন ভিডিওগুলো দেখে আমাদের সাবস্ক্রাইবারটা বাড়ে, ভিউজ বাড়ে এবং দর্শকরা আপনার কথা শুনে আপনাকে ভালো লাগলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চলে যাবে এবং অনেকগুলো কমেন্ট করবে এবং ভিডিওগুলো দেখবে, ভিজিট করবে। এই জন্য লাইভ করা খুব উপকারী। তো লাইভ করার সময় আমাদের যে ভুলটা করা যাবে না সেটা আমি আজকে তুলে ধরবো। তো সর্বপ্রথম আমরা দেখবো লাইভ কীভাবে করতে হয়। অনেকের চ্যানেলে 50 জন সাবস্ক্রাইবার হওয়ার পরও লাইভটি ওপেন করতে পারতেছেন না, সেই জন্য কী করতে হবে সেটা আমি বলতেছি। অনেক সময় ইউটিউবে 50 জন সাবস্ক্রাইবার হয়ে যায় কিন্তু আমরা লাইভ ওপেন করতে পারি না। এর কারণটা হচ্ছে আমাদেরকে ইউটিউব নতুন চ্যানেলকে পারমিশন দেয় না, যার জন্য আমাদের ইউটিউবে কাজ করার সময় আমরা পারমিশন না পাওয়ার কারণে আমরা ইউটিউবে লাইভ করতে পারি না। সেজন্য ইউটিউবে একটা মেল পাঠাতে হয়। মেলটা কি পাঠাতে হয় সেটা আমি ডিসক্রিপশনে লিখে দিব এবং সেই লিঙ্কটা আপনারা লিখে আপনারা মেল সেভাবে করবেন। কীভাবে মেল করতে হয় সেটাও আমি দেখাই দেবো আমার ভিডিওর মাধ্যমে। তো আমি এখন দেখাবো লাইভ আমার চ্যানেলে একটা অন্য চ্যানেলে লাইভ কীভাবে করতে হয় আমি সেটা শেখাচ্ছি। আর লাইভ করলে কী কী সতর্ক মানতে হবে সেটাও দেখাবো, কারণ লাইভ করার সময় যদি এই সতর্কগুলো না মানা হয় তাহলে চ্যানেলটি ডিলিট হয়ে যেতে পারে এবং চ্যানেলে কপিরাইট আসতে পারে। তো আমার এই চ্যানেলটাতে একটা লাইভ করে দেখাচ্ছি। প্রথমে ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পরে আমাদের মাঝে একটা প্লাস আইকন রয়েছে, যেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। ইউটিউবটা আছে আমার, সবার ইউটিউব আছে এবং ইউটিউব আসবে। এখানে দেখেন একটা প্লাস আইকন রয়েছে, এখানে প্লাস আইকন মার্ক করে দিছি। এই প্লাস আইকনে যখন আপনি টাচ করবেন তখন থেকে কয়েকটা অপশন আসবে, যেমন ভিডিও আছে 1 নম্বর সিরিয়ালে, দ্বিতীয়তে আছে শর্ট, তৃতীয়তে রয়েছে লাইভ। লাইভে যখন আমরা ঢুকবো, এই লাইভ চালু হচ্ছে। লাইভে যখন আমরা ঢুকবো তখন কি করতে হবে, লাইভে যাওয়ার সময় আমাদের আগে এই পেন আইকনটা আছে, এখানে টাচ করতে হবে। পেন আইকন টাচ করলে এই অপশনটা চলে আসবে। আমরা লাইভে কি লিখবো, যেমন লাইভের টাইটেলে আমরা লিখবো যে সবাই কেমন আছেন, সবাই কেমন আছেন। আমরা একটা কমা দিয়ে দিলাম, তারপর লিখব যে লাইভে জয়েন হন, লাইভে জয়েন করুন, বাস। এটা লিখে আমরা এখন এটা কি করব, কপি করে নেব। জাস্ট চাপে ধরবো, আঙ্গুলটা চাপে ধরলে এরকম আসবে, ফুল কপি করে নেব। নিয়ে আমরা কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পরে আমরা চলে যাব ডিসক্রিপশনে আসার পরে এগুলো আগেই লেখা ছিল আমার, এগুলো লিখে রাখতে পারেন, আর না হলে এগুলো লেখাগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এতগুলো লেখা দরকার নেই। জাস্ট যেটা টাইটেলে আছে সেটা আমরা লিখবো। এখানে আমরা ক্রস করে দিলাম, এখানে আমরা টাইটেলে যেটা লিখছি সেটা লিখলাম, সবাই কেমন আছেন, লাইভে জয়েন করুন, এই কথাটা লিখলাম। পারলে হ্যাশট্যাগ দিতে পারেন, যে লাইভ হ্যাশট্যাগে যায় আপনারা লিখতে পারেন যে লাইভ লিখতে পারেন। তারপর লিখতে পারেন আপনার চ্যানেলের নাম, যেমন লাপা এন্টারটেনমেন্ট, লাপা। তো এরকম ভাবে কয়েকটি হ্যাশট্যাগ দেওয়ার পরে আপনি আপনার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার ডিসক্রিপশনে লিখে জাস্ট বের হয়ে আসতে হবে। আসার পরে যে কাজটা হচ্ছে পাবলিকটা পাবলিক করে রাখতে হবে, আনলিস্ট করলে আবার কোনো ভিউজ আসবে না, এই জন্য এখানে পাবলিক করে দিতে হবে। পাবলিক অনেকের আনলিস্ট করা থাকবে, সেটা আমাদেরকে দেখে নিতে হবে যেন পাবলিক থাকে। তারপর যেতে হবে 2 নম্বরটাতে, নো ইটস নট মেড ফর কিডস। তারপরে আছে ইয়েস নো আছে, 2টা অপশন আছে, এর মধ্যে নো করে দিতে হবে। নো মানে হচ্ছে ছোট বাচ্চা এবং বড় মানুষ সবাই দেখতে পারবে, আর ইয়েস করে দিলে শুধু ছোট বাচ্চা যারা দেখবে, কিডস যারা রয়েছে তারা দেখবে। এই জন্য আমাদেরকে নোতে রাখতে হবে যেন সবাই দেখতে পারে। তো এটা গেল। তারপরে আছে গো লাইভ টুগেদার,
এটার মানে হচ্ছে লাইভের মাধ্যমে আপনি লাইভ করতেছেন, এর মাঝে আরেকজনকে জয়েন করাতে পারবেন, সেটা হচ্ছে লাইভ গো টুগেদার। এটা যে ওপেন করে দেন তাহলে ইউটিউব লাইভ করার সময় দুজন জয়েন করতে পারবেন। দেখেন দুইটা ছবি রয়েছে, দুইটা মানুষের ছবি সেটিং করা আছে এখানে, কারণ এটা আমরা এখন করবো না, এটাকে অফ করে দিতে হবে। অফ করে রাখলাম। তারপরে লোকেশন, চাইলে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতেছেন, যেমন রংপুর যদি দেওয়া যায়, রংপুর দিলে রংপুর চলে আসবে। রংপুরের কোথা থেকে দেখতেছেন, রংপুর বিভাগ দিলে রংপুর বিভাগ, লোকেশন চলে আসলো। তারপরে আমাদেরকে স্ক্রিন কেসটা হচ্ছে যে স্ক্রিনে আপনি ভিডিও গেমস কোনো কিছু স্ক্রিন থেকে দেখাবেন, আপনি হচ্ছে এখান থেকে ভিডিও করবেন না বা আপনার ফেস দেখাবেন না, স্ক্রিন থেকে করলে স্ক্রিন কেসটা অন রাখতে হবে। তারপরে শেষের লাইনটা হচ্ছে শিডিউল ফর লেটার। শিডিউল দিলে আপনার টাইম এখানে সেট করতে পারবেন। জাস্ট টাচ করলে কয় তারিখে লাইভটা করতে যাচ্ছেন এটা আগাম আপনার দর্শকদেরকে দেখাতে পারবেন। সেই জন্য আপনাকে এখানে শিডিউল দিতে হবে। মনে করেন আপনি 10 তারিখে করবেন, একটি বিশেষ আলোচনা করবেন লাইভের মাধ্যমে, 10 তারিখ দিলেন, দিয়ে কোন সালে যদি আপনি হয় 24 সালের মধ্যে, 1 বছর আগেই 24 সালে থাকলো। তারপর টাইম সেট করতে হবে, যেমন সন্ধ্যা 6টা 15 মিনিট PM দিতে হবে সন্ধ্যা দিয়ে করলে, আর রাতে করলে সকালে করলে AM দিতে হবে। তো PM দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পরে অ্যাডভান্স সেটিংয়ে আছে অ্যালাউ চার্ট, এটা যদি অফ থাকে অন করে দিতে হবে, কারণ অ্যালাউ চার্টের মাধ্যমে অনেকেই কমেন্ট করবে, অ্যালাউ চার্ট। তারপর আরেকটা নিচে আছে দিস ভিডিও কন্টেন্স পেড প্রমোশন such as paid product placement, sponsorship or ইনস্টেটমেন্ট। এটার মানে হচ্ছে আপনি যদি কোনো কোম্পানির কোনো পণ্য সম্পর্কে অ্যাড করতে চান বা তাদের সম্পর্কে জানাতে চান, স্পন্সর সেটাকে নিছেন, সেটা আপনি এখানে যদি করতে চান তাহলে অন করে দিতে হবে, আর যদি না করেন তাহলে অফ থাকবে। তো নাই আমার অফ করে রাখলাম। তো এভাবে বের হলাম, কাজ শেষ। এখন নেক্সটে যেতে হবে। যাওয়ার পরে এরকম একটা অপশন আসবে, থাম্বনেল বসাতে বলবে ইউটিউব। তো এই মুহূর্তে আমার থাম্বনেল তৈরি করা নেই, তারপরে যেগুলো আছে সেগুলো থেকে একটা থাম্বনেল আমরা সেট করে নেব। থাম্বনেল চলে আসলো, এখান থেকে আমি একটা থাম্বনেল নিচ্ছি। এই লাইভের এই থাম্বনেলটা লাইভ স্ট্রিম, জাস্ট সেট করে দেবো। লাইভ স্ট্রিম থাম্বনেল সেট হয়ে গেল। তারপরে কি গো লাইভে গেলেই লাইভটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে লাইভটি হওয়া শুরু হবে, লাইভ হওয়া শুরু হবে। এই লাইভ হওয়া শুরু হয়ে গেছে, দেখুন লাইভ কিন্তু এখন চলতেছে চ্যানেলে, দেখতে পাচ্ছেন লাইভ হচ্ছে 9 সেকেন্ড 10 সেকেন্ড এভাবে লাইভ চলবেই। এখন লাইভটি করা হয়ে যাবে, আপনাদের দেখার জন্য আমি লাইভটা অন করছি এই চ্যানেলে। তো লাইভটি যখন 1 মিনিট 2 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা হবে, কমেন্ট যারা করবে কমেন্ট দেখা যাবে। তারপর উপরে দেখেন দুটা অপশন রয়েছে এখানে, একটাতে ভিউজ কতজন হচ্ছে সেটা দেখা যাবে, আর একটাতে কতজন লাইক করতেছে সেটা দেখা যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে সময় দেখাচ্ছে, লাইভের পাশে যে সময়টা দেখাচ্ছে যে কত সেকেন্ড চলতেছে। এই হচ্ছে লাইভ স্ট্রিম, এভাবে করতে হয়। আর লাইভের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো মিউজিক, গান বাজনা, রেকর্ডিং, সাউন্ড, টেলিভিশন বা কোনো ক্যাসেট বা কোনো ধরনের অনুষ্ঠানের রেকর্ডিং হচ্ছে, অন্যজনের গান গাচ্ছে, সেটা যেন সাউন্ড না আসে। আসলে কি হবে, কপিরাইট স্ট্রাইক আসবে এবং কপিরাইট প্রবলেম দেখা দেবে, যার কারণে লাইভ করবেন ঠিকই কিন্তু আপনার চ্যানেলে ইফেক্ট পড়বে, চ্যানেল ডাউন হবে, ফ্রিজ হয়ে যাবে, চ্যানেলটি নষ্ট হয়ে যেতে পারে। এগুলো সাবধান। লাইভ করার সময় অবশ্যই সাউন্ড অন্যদিকে যেন না আসে, নীরব একটি জায়গায়, ফাঁকা জায়গায় ভিডিওটি এভাবে তৈরি করতে হবে। তো এটাই হচ্ছে আজকে সাজেশন। আর লাইভ করার ফুল প্রসেসিংটা আমি দেখাই দিলাম। তো এইভাবেই লাইভ করতে হয়। এখন লাইভটা যখন শেষ হয়ে যাবে, এই কোরস বাটনে জাস্ট টাচ করলে এখানে লেখা আসবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু স্টপ স্ট্রিমিং, ওকে করে দিলে ওকে হয়ে যাবে। লাইভটি এন্ড হয়ে গেল, মানে শেষ হয়ে যাচ্ছে। দেখুন লাইভটি শেষ হয়ে গেল, 1 মিনিট 30 সেকেন্ড, ডান করে দিতে হবে। তো লাইভটি এখন প্রসেসিং হচ্ছে। তো এইভাবে লাইভ করতে হয় ইউটিউবে। তো পুরো ভিডিওটি
কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করবেন, যারা পুরাতন রয়েছেন তারা এই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি ফজলে রাব্বি ভিডিও শেষ করতেছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।